আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। যেদিন আসলে আমাদের আমার বাড়ি থেকে খাওয়া হয় কিংবা দাওয়াত থেকে খুবই ভালো লাগে যে রান্না করতে হবে না। আজকে আমার সেরকম একটা দিন। আজকে রেসিপিটি বানিয়েছে আমার মেয়ে, সম্পূর্ণ তার রেসিপি সে বানিয়েছে। লেটস শুরু করি। তো সে আসলে বানাচ্ছে, আমি জাস্ট আপনাদের বলে দিচ্ছি। তো এখানে সে নিয়ে নিয়েছে ২ কাপ প্লাস 1/2 কাপ আ ময়দা, আর নিয়ে নিয়েছে সল্ট ১ টেবিল স্পুন। ১ টেবিল স্পুন চেয়ে একটু কম দিয়েছে সে। আর এখানে দিয়ে দেওয়া হয়েছে বেকিং সোডা ১ টিস্পুন। এখন সবকিছু ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। আর এখানে বাটার নিয়ে নেওয়া হয়েছে। বাটারটা হয়েছে এটা কোল্ড বাটার। রেসিপিতে সে কোল্ড বাটার ইউজ করেছে। রেসিপিটা নাকি এরকম। আর হচ্ছে কাপের মেজারমেন্ট এটা হবে আনুমানিক 1/4 কাপ। আর এখন যে ময়দার সাথে সবকিছুর সাথে সেই কোল্ড বাটার ভালো করে মিক্স করে নিতে হবে। আর বাটারটাকে আসলে ফ্রিজ থেকে আগে নামিয়ে রাখা হয়েছিল যাতে মেল্টিং পর্যায়ে চলে আসে, শক্ত না থাকে। তারপর কিপ করে কেটে নেওয়া হয়েছে। আর কিপ আমি বলব এটা কিপ করে ছোট, ছোট করে কেটে নেওয়া ভালো। আর এখানে একটা বলে 2/3 কাপ মিল্ক নিয়ে নেওয়া হয়েছে। রুম টেম্পারেচারে মিল্কের মাঝে দিয়ে দিয়েছে 1 টিস্পুন ভিনেগার। এটাকে জাস্ট বাটার মিল্ক বানানোর জন্য, যেহেতু আমরা কোনো এগ ইউজ করছি না রেসিপিটাতে। 10 মিনিটস রেস্ট করে রেখে দেওয়া হচ্ছে বাটার মিল্কের জন্য। আর এদিকে এখন ওই যে ক্রিম চিজটা নিয়ে নেওয়া হলো। আমি আসলে সে রেসিপিটা বানিয়েছে, তারপর আমাকে বলেছে, দেখে, দেখে আমি বলছি। ক্রিম চিজ আছে 2/3 কাপ। আমি হয়তো মাঝে, মাঝে একটু আটকে যাচ্ছি, আজকে আমি খুবই সরি। বাট সবসময় আমি বলি আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। আজকে বলব আপনারা আমার মেয়ের জন্য অনেক দোয়া করবেন, যদি রেসিপিটা ভালো লাগে, সময় নিয়ে দেখছেন। থ্যাংক ইউ। আমার মেয়ের জন্য অনেক দোয়া করবেন যেন সে জীবনে অনেক ভালো করে। ক্রিম চিজটা ওকে নামিয়ে রাখা হয়েছিল একটু 10 মিনিটস আগে ফ্রিজ থেকে। এখন এটা খুব ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে একটা হুইস্কের দিয়ে। আর এখন ওই বাটার মিল্ক যেটা বানিয়ে নেওয়া হয়েছে সেটা এখন ঢেলে দেওয়া হলো, এবং বাটার মিল্ক ক্রিম চিজ এটা আবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্সিংটা আমি সবসময় বলি খুব ইম্পর্টেন্ট। তাকে বলেছিলাম মিক্স ভালো করে করতে, এবং সে বলে আমি জানি, আমি করছি। তো সে খুব ভালো করে ওই ক্রিম চিজ আর মিল্ক, বাটার মিল্ক একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন এতে আরও দিয়ে দেওয়া হচ্ছে 1/2 কাপ মিল্ক। তো আমি বললাম যে টেক্সট তো সে লিখেছে, আমি বললাম এটা তুমি কেন লিখেছো? বললো এই এটা জাস্ট একটা থট আমার মাথায় এসেছে। তা 1/2 কাপ মিল্কও মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হলো। তার কাছে হয়তো মনে হয়েছে ফ্লাওয়ারের অনুপাতে ওই মিক্সিংটা লিকুইডটা কম হয়ে যাচ্ছে, সেজন্য সে করেছে। এখন সেই লিকুইড মিক্সিং ফ্লাওয়ারে ঢেলে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে সে। আশা করি আপনারা আসলে বিলিভ করেছেন রেসিপিটা আসলে পুরোটা আমি ছিলাম না। সে বলছে না আমার রেসিপি তুমি যদি তোমার চ্যানেলও দাও আমি পুরোটা করবো, তুমি জাস্ট বলে দিও। তো ডো, সেই মিল্ক সব ভালো করে এখন ক্রিম চিজ একসাথে মিলে ডো বানিয়ে নেওয়া হচ্ছে। আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে সে। 10 মিনিটসের মতো খুব ভালো আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছে। এটা ডিপেন্ডস করে। আর ময়দার উপরে আমি বলবো, ময়দাটা আসলে আপনারা যদি খেয়াল করে দেখবেন এক এক ময়দা আসলে এক এক রকমের কাজ করে। কোনোটা বেশি সময় নেয়, কোনোটা বেশি। তো ডোটা বানিয়ে নিয়ে যাওয়ার পর 10 মিনিট রেস্ট করতে রেখে দিয়েছিল সে। এখন সে আস্তে আস্তে ডো বানিয়ে নিচ্ছে, সে বান বানিয়ে নিচ্ছে। এবং আমার কাছে মনে হলো রেসিপিটা আসলে খুবই ইজি, এগ লাগে না, এবং জাস্ট মিক্স করে দিয়ে হয়ে গেল। তো এখন যে বানের শেপ, সেই শেপ সে বানিয়ে নিচ্ছে গোল সার্কেল করে। আর এটাকে আমি ওভেনে করছে সে। আর আমি আপনারা বলবো এটা চুলায় করতে পারেন, আমি বলবো হাই হিট মিডিয়াম হিটে কেক যেভাবে করে। তো একে একে সবগুলো বানিয়ে নিচ্ছে সে। আর এগুলা সে দুইভাবে দেখাচ্ছে। তো প্রথমটা দেখাচ্ছে সে ডিমের ইয়ক দিয়ে সে উপরে একটু ব্রাশ করে দিচ্ছে। আর এটা ওভেনের টেম্পারেচার ছিল 450 ডিগ্রিতে 15 মিনিট। আর আমি বলবো চুলার আসলে ডিপেন্ড করে ওভেনের টেম্পারেচারটা কীরকম। আপনার যদি এখানে 15 মিনিটস পরে না হয়েছে তাহলে একটু 20 মিনিট লাগতে পারে। তা ওয়াও, দেখতে তো কালারটা খুবই সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে।
ডিম দিয়ে যেটা বানিয়েছে। আর এখানে সে চিজ দিয়ে উপরে চিজ ডেকোরেশন করে দেখাচ্ছে, যদি মানে কেউ এক অ্যালার্জি থাকে, ডিম না খায়। উপরে চিজ দিয়ে দিল সে, যাতে ড্রাই না হয়ে যায়। এগে যেমন একটা ময়েশ্চারের কাজ করছে, ক্রিম চিজটার জন্য উপরে ময়েশ্চারাইজার কাজ করে ড্রাই না হয়ে যায়। তো তৈরি হয়ে গেলো ভীষণ মজার ক্রিম চিজ বান। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কেমন হয়েছে আমার মেয়ের রেসিপি সেটা জানাবেন। আর অনেক অনেক দোয়া রাখবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আর সে এখানে একটু ভেঙে দেখাচ্ছে যেটা ভিতরে কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আর যেহেতু ক্রিম চিজে লবণ থাকে, সেজন্য আপনারা অবশ্যই লবণের পরিমাণটা খেয়াল রাখবেন যখন ফ্লাওয়ারে লবণ দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এত সময় নিয়ে থাকার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, দোয়া রাখবেন আমার জন্য। আপনারা ভালো থাকেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।